বলছিলাম লোয়ার লিম্বে যে রিজন ওয়াইজ যে মাসেল গুলো থাকে এগুলোর ভিতরে বাটক মাসেল মানে গ্লুটিয়াল মাসেলস যেগুলো ছিল, তারপর থাই মাসেলস, লেগ মাসেল, ফুট মাসেল, এগুলোর কথা নামগুলো কিছু কিছু বলছিলাম। এখন লোয়ার লিম্বের যে মাসেল গুলো আছে সেখানে এখানে বাটক মাসেল, তারপরে হিপ মাসেল এইরকম, তারপরে থাই মাসেল এইরকম বিভিন্ন নাম। এখন হিপ এবং বাটক এই দুইটা শব্দ অনেক সময় আমরা কমনলি ইউজ করি, যেটা হচ্ছে the transitional region between the trunk and the free lower limb includes two parts of the lower limb. এর ভিতরে পিছনের দিকে এবং সাইডের দিকে যে rounded prominent posterior region the buttock, laterally usually less prominent hip or hip region which overlies the hip joint and greater top ender of the femur. ফিমারের যে ফিমার বোনস কি দেখছেন আপনারা? নরমালি আপনার যে থাইয়ের উপরের দিকে সাইডের দিকে হাত দিলে একটা স্কিনের জাস্ট নিচে একটা বঞ্চের অংশের অস্তিত্ব পাওয়া যায়, যেটা গ্রেটার টপ এন্ডার অফ দি ফিমার বলা হয়। স্যার সেই বুঝি না। রিজনটা হচ্ছে বলা হয় আপনার যেটা হচ্ছে যে আপনার থাইয়ের উপরের দিকে পাশের দিকে হাত দিলে স্কিনের জাস্ট নিচেই বোনসের একটা উপস্থিতি পাওয়া যায়, এটা সবারই পাওয়া যায়। এটা যত মোটা মানুষই হোক, তারপরে আপনি মানে থাইয়ের উপরের দিকে পাশের দিকে আপনি হাত দিলে একটা বোনসের স্পর্শ আপনি অনুভব করতে পারবেন, বোনসের অংশ যেটাকে বলা হয় গ্রেটার টপ এন্ডার, যেটা ফিমারের একটা অংশ। এবং গ্রেটার টপ এন্ডার এবং যে ওখানে যে গ্রেটার টপ এন্ডারের পরে তো ফিমারের নেক থাকে, তারপরে হেড থাকে, হেড এবং অ্যাসিটাবুলাম মিলে তো হিপ তৈরি হয়। এই রিজনে যে মাসেল গুলো, এই রিজনটাকে বলা হয় হিপ রিজন। যে এরিয়া যেটা হচ্ছে যে হিপ জয়েন্টের উপরে থাকে, গ্রেটার টপ এন্ডারের উপরে থাকে, সেটা হচ্ছে হিপ রিজন বলা হয়। আর পিছনের দিকে যে অংশটা থাকে সেটাকে বলা হয়, যেটা ট্রাঙ্কের নিচে, সেটা হচ্ছে বাটক রিজন। এখন গ্লুটিয়াল অথবা বাটক রিজনে কি কি মাসেল থাকে সেটার একটু কিছু নাম আমি বলছিলাম। এখানে যে মাসেল গুলো থাকে, the muscles of the gluteal region can be broadly divided into two groups. একটা হচ্ছে superficial abductor and extender group আর deep lateral rotator group, a group of large muscles that abduct and extend the femur. এটার ভিতরে আছে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াস মিনিমাস আর টেনসর ফাসা লাটা। Deep lateral rotators, a group of smaller muscles that mainly act to laterally rotate the femur. এটার ভিতরে আছে যে কোয়াড্রেটাস ফিমোরিস, পাইরিফর্মিস, জেমিলাস সুপিরিয়র, জেমিলাস ইনফিরিয়র, তারপর অবটুরেটর ইন্টারনাস। এখন মাসেল গুলোর নাম অ্যাটলিস্ট আপনাকে মনে রাখতেই হবে, কিন্তু কিছু কিছু মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন একেবারে খুব ভালোভাবে মনে রাখতে হবে। যেমন যে আপনাদের আগের ব্যাচে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার রিটেনে মাসেলের প্রশ্ন হিপ, বিশেষত যে হিপ রিজনের মাসেল গুলো পরীক্ষাতে আসছে, যে হিপের যে সম্ভবত অ্যাবডাক্টর না অ্যাডাক্টর গ্রুপের মাসেল আসছে, তারপর হচ্ছে যে আপনার ডেল্টয়েড মাসেলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই আসছে, তারপর সম্ভবত থাই মাসেলের, এইগুলো অনেকগুলো মাসেল সম্পর্কে অনেকগুলো প্রশ্ন আসছে। এখন গ্লুটিয়াল রিজনে যেটা আছে স্পেসিফিক্যালি যেটার বলা যায় বাউন্ডারি, এখানে একটা ইদেছে যে সুপিরিয়রলি বাই দ্য ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্ট হচ্ছে হিপ বোনের একটা অংশ, যেটা উপরের দিকে এরকম ক্রেস্টের মতো থাকে, যেটা হচ্ছে ইলিয়াক ক্রেস্ট, যেটা আপনি হয়তো সামনের দিকে হাত দিলে এবং তারপরে দেখতে পারবেন ইলিয়াক ক্রেস্টের যে এন্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থাকে, সেটা আপনি হাত দিলে সামনের দিকে হাত দিলে, এটা উপরের দিকে হাত দিলে এটা ইলিয়াক ক্রেস্টের সামনের দিকের অংশটা স্পর্শ করা যায়। তারপর মিডিয়ালি বাই দ্য ইন্টারগ্লুটিয়াল অথবা ন্যাটাল ক্লেফট, যে একবার যে
যে মাঝখানে যে স্পাইন যেখানে শেষ হচ্ছে ওখানে যে গ্রুপটা থাকে শেষ হচ্ছে যেখানে তার নিচে যে খাসটা থাকে সেটাকে বলা হয় ন্যাটাল ক্লেভ। ওইটা হচ্ছে মিডিয়ালি থাকে গ্লুটিয়াল রিজন, আর ইনফিরিয়রলি বাই দ্য স্কিন ফোল্ড আন্ডারলাইং দ্য বাটক যেটাকে বলা হয় গ্লুটিয়াল ফোল্ড। নরমালি যেটা দেখবেন যে বাটকের নিচে একটা ফোল্ডিংস থাকে, যে খাস থাকে ভাঁজ থাকে, সেটাকে বলা হয় গ্লুটিয়াল ফোল্ড। এইটা এই রিজনটায় তাহলে উপরের দিকে ইলিয়াক ক্রেস্ট, মাঝখানে ন্যাটাল ক্লেভ, আর নিচের দিকে আছে গ্লুটিয়াল ফোল্ড। এটা নিয়েই হচ্ছে গ্লুটিয়াল রিজন। এখন গ্লুটিয়াল রিজনে মাসেলের ভিতরে অবশ্যই যে গ্লুটিয়াল ম্যাক্সিমাস, মিডিয়াস, মিনিমাস, এই তিনটা মাসলের অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই অবশ্যই আপনাকে মনে রাখতে হবে, পড়তে হবে। এটা একেবারে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে কম বেশি আসেই। এখন গ্লুটিয়াস ম্যাক্সিমাস এইখানে এইভাবে বোঝা খুব মুশকিল আসলে, এইভাবে সেকশন করে যে এইটা গ্লুটিয়াস সবচেয়ে বাইরের দিকে যেটা মাসেলটা থাকে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, তারপরে থাকে গ্লুটিয়াস মিনিমাস, সবচেয়ে ভিতরের দিকে গ্লুটিয়াল রিজনে থাকে হচ্ছে গ্লুটিয়াল মিনিমাস এই মাসেলটা। এখন গ্লুটিয়াল ম্যাক্সিমাস এই মাসেলটার অরিজিন হয় হচ্ছে আউটার সারফেস অফ ইলিয়াম স্যাক্রাম কক্সিস স্যাক্রোটিভারাস লিগামেন্ট। ইলিয়াম হচ্ছে হিপ বোনের একটা অংশ, যেটা হিপ বোনের তো তিনটা অংশ থাকে, ইলিয়াম, ইসচিয়াম আর হচ্ছে পিউবিস। এইখানে ইলিয়ামের বাইরের অংশ থেকে আসে হচ্ছে এই গ্লুটিয়াল ম্যাক্সিমাস। আপনি কি হিপ বোন দেখছেন এমনি? जी सर। দেখছেন? जी सर। হ্যাঁ, হিপ বোনের তো তিনটা পার্ট, সেটা জানেন যে ইলিয়াম থাকে উপরের দিকে, তারপরে পিছনের দিকে নিচের দিকে থাকে হচ্ছে ইসচিয়াম, আর সামনের দিকে নিচের দিকে থাকে হচ্ছে পিউবিস। এখন এটা হচ্ছে ইলিয়ামের বাইরের সারফেস থেকে আসে, স্যাক্রাম থেকে আসে, কক্সিস থেকে আসে, এবং ওখানে লিগামেন্ট থাকে স্যাক্রোটিভিয়ারাস লিগামেন্ট, ওখান থেকে অরিজিনেটেড হয়। আর ইনসারশনে আছে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট এন্ড গ্লুটিয়াল টিউবারোসিটি অফ দি ফিমার। ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা পড়াশোনা, ইলিওটিবিয়াল ট্র্যাক্টটা হচ্ছে টেনসর ফাসালাটার, যেটা এটাও ইলিওটিবিয়াল ট্র্যাক্টে হচ্ছে ইনসারশনে। এটা হচ্ছে একটা ফাইব্রাস ব্যান্ড টাইপের ট্র্যাক, যেটা ইলিয়াম থেকে শুরু হয় এবং টিবিয়াতে এটা ইনসারশন নেয়। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে নাম্বার 5 স্যাক্রাল 1 2, এবং এটার কাজ হচ্ছে এক্সটেন্ডস এন্ড ল্যাটারালি রোটেটস হিপ জয়েন্ট থ্রু দ্য ইলিওটিবিয়াল ট্র্যাক্ট, ইট এক্সটেন্ডস দ্য নি জয়েন্ট। কিন্তু এটা মেইনলি হচ্ছে যে হিপ জয়েন্টের উপরে হচ্ছে ল্যাটারাল রোটেশন এবং এক্সটেনশন অফ দ্য হিপ জয়েন্ট করে, আর হচ্ছে নি জয়েন্ট হচ্ছে ইলিওটিবিয়াল ট্র্যাক্টের মাধ্যমে এটা হচ্ছে নি জয়েন্টকে এক্সটেন্ড করে। গ্লুটিয়াল মিডিয়াস এটা হচ্ছে আউটার সারফেস অফ দি ইলিয়াম থেকে উৎপত্তি হয়, আর এটা ইনসারশন হয়েছে ল্যাটারাল সারফেস অফ দি গ্রেটার টকেন্টার অফ ফিমার। আমি যেটা বলেন যে ফিমারের দুইটা টকেন্টার থাকে, গ্রেটার টকেন্টার যেটা ল্যাটারাল সাইডে থাকে, আর লেজার টকেন্টার সেটা থাকে হচ্ছে মিডিয়াল সাইডে, যেটা হচ্ছে আকৃতিতে ছোট, আর গ্রেটার টকেন্টারটা আকৃতিতে বড়। ফিমার তো দেখছেন? जी सर। এইটা হচ্ছে যেটা আছে, এটা হচ্ছে ইলিয়াম। ইলিয়ামের এটা হচ্ছে যে সামনের দিকে সারফেস, এটা হচ্ছে পিছনের দিকে সারফেস। এটা ইসচিয়াম, এটা হচ্ছে পিবিস, এটা পিছনের দিকে সারফেস, এটা সামনের দিকে সারফেস। আর এটা হচ্ছে পিবিস, এটা ইসচিয়াম। আর টিবি ইসের কথা বলা হয়েছে, এটা হচ্ছে গ্রেটার টকেন্টার যে ফিমারের, আর এটা হচ্ছে লেজার টকেন্টার। এখন এটা নার্ভ সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে নাম্বার 5s1। এটা যে কাস্ট অ্যাবডাক্টস থাই এট দ্য হিপ জয়েন্ট, তারপর tilts pelvis when walking to permit opposite leg to clear the ground।
যে আমরা হাঁটার সময় তো যে ওয়ার্কিং যে প্যাটার্নটা, যেটা হয়তো কাইনেসিওলজিতে পড়াই মনে হয় আপনাদেরকে, ওই গেট এগুলা, যে টিল্টে যখন আমরা হচ্ছে যে হাঁটার সময় তো একটা পাটাকে গ্রাউন্ড করে আরেকটা পা উঠাই, তারপর আরেকটা আবার উঠাই, এইভাবে যখন একটা পা উঠানো হয় তখন যে পাটা উঠানো হয় তার বিপরীত পাশের দিকে হচ্ছে আমাদের বডিটা কিছুটা ঝুঁকে যায়, যেটাকে বলে টিল্টিং বলা হয়, যে পেলভিসটা ওইদিকে টিল্ট হয়ে যায়। তারপর গ্লুটিয়াল মিনিমা, যেটা আউটার সারফেস অফ দি ইলিয়ামে অরিজিনেটেড হয় আর ইনসারশনে এন্টিরিয়র সারফেস অফ দি গ্রেটার টকেন্ডার অফ দি ফিমার। এটা নার্ভ সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ দিয়ে, সেটা রুট ভেল হচ্ছে লাম্বার 5s1। এটা অ্যাবডাক্টস থাই অ্যাট হিপ জয়েন্ট, tilts pelvis when walking to permit opposite leg to clear the ground। এটা দুইটার কাজই হচ্ছে গ্লুটিয়াস মিডিয়াস এবং গ্লুটিয়াস মিনিমাস, দুইটার ফাংশন হচ্ছে একই ফাংশন প্রোভাইড করে। আর টেনসর ফাসালাটা, যেটা ইলিয়াক ক্রেস্ট থেকে অরিজিনেটেড হয়, ইলিওটিবিয়াল ট্র্যাক্টে ইনসারশন নেয়, যেটা নার্ভ রুট ভ্যালু হচ্ছে নার্ভ সাপ্লাই হচ্ছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে L4-5। এবং এইটা হচ্ছে এর আগে গ্লুটিয়াল ম্যাক্সিমাসের ক্ষেত্রে বলা হয়েছিল যে গ্লুটিয়াল ম্যাক্সিমাস টেনসর ফাসলাটার মাধ্যমে যে নি জয়েন্টকে এক্সটেন্ড করে, যে অ্যাসিস্ট গ্লুটিয়াল ম্যাক্সিমাস ইন এক্সটেন্ডিং দা নি জয়েন্ট। এখন এখানে যে কিছু কিছু জিনিস একটু বিশেষত, এই জিনিসে কতগুলো একটু মনে রাখতে হবে যে গ্লুটিয়াল ম্যাক্সিমাসের নিচে কি কি স্ট্রাকচার থাকে, কারণ কিছু কিছু প্রসিডিওর আছে, বিশেষত আপনি যখন বলা হয় যে কিছু জিনিস অ্যাপ্লাই করায়, যে গ্লুটিয়াল রিজনে অনেক সময় ইনজেকশন অথবা এ ধরনের কিছু ইন্টারভেনশন করায়, তখন আপনি চিন্তা করতে হবেন যে কোন পয়েন্টে আপনি ইনজেকশনটা দিবেন যাতে আপনার আন্ডারলাইং স্ট্রাকচার গুলো ক্ষতিগ্রস্ত না হয়। এখন নরমালি গ্লুটিয়াল ম্যাক্সিমাস মাসলের নিচে থাকে গ্লুটিয়াস মিডিয়াস, গ্লুটিয়াল মিনিমাস মাসল, রেক্টাস ফিমোরিস, রিফ্লেক্টেড হেড, পাইরিফর্মিস, obturator internus with two gemelli, quadratus femoris, obturator externus, origin of four hamstrings from the ischial tuberosity, insertion of the upper or pubic fibers of the adductor magnus। অনেকগুলো নাম এখানে মানে সবগুলোই হচ্ছে থাইয়ের মাসেল। ভ্যাসেলের ভিতর সুপিরিয়র গ্লুটিয়াল ভ্যাসেল, ইনফিরিয়র গ্লুটিয়াল ভ্যাসেল, ইন্টারনাল পুডেন্ডাল ভ্যাসেল, তারপর মিডিয়াল সার্কামফ্লেক্স ফিমোরাল আর্টারি, ট্রকেন্টারিক অ্যানাস্টোমোসিস, ক্রুশিয়েটি অ্যানাস্টোমোসিস, ফার্স্ট, যে অনেক কিছু হয়তো লেখা আছে কিন্তু অ্যাটলিস্ট এই গ্লুটিয়াল ভ্যাসেলস, পুডেন্ডাল ভ্যাসেলস, এগুলোর নামগুলো একটু মনে রাখতে হবে। তারপরে গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলের নিচে বোনসের যে অংশগুলো থাকে, ইলিয়াম, ইসচিয়াম উইথ ইসচিয়াল টিউবারসিটি, তারপর আপার এন্ড অফ দি ফিমার উইথ গ্রেটার টকেন্টাস, স্যাক্রাম, কক্সিস, হিপ জয়েন্ট, স্যাক্রোইলিয়াক জয়েন্ট। নার্ভের ভিতর আছে সুপিরিয়র গ্লুটিয়াল নার্ভ, ইনফিরিয়র গ্লুটিয়াল নার্ভ, সাইটিক নার্ভ, নার্ভ টু দ্য কোয়াড্রেটাস ফিমোরিস, পুডেন্ডাল নার্ভ। এখন এখানে যেটা যে আরো যে স্ট্রাকচার গুলো থাকে লিগামেন্টের ভিতর, স্যাক্রোটিউবারাস লিগামেন্ট, স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট, বার্সার ভিতর টকেন্টারিক বার্সা, ইসচিয়াল বার্সা। বার্সার ভিতরে এই দুইটা বার্সার কথা বলছিলাম যখন আপনাদের, যে গ্রেটার টকেন্টারের যে ওখানে বার্সা থাকে, যেটাকে বলা হয় টকেন্টারিক বার্সা, আর ইসচিয়াল টিউবারসিটি যেখানে থাকে ওখানে ইসচিয়াল বার্সা থাকে। এখন গ্লুটিয়াল রিজনে এই জিনিসটা পরীক্ষাতে যখন সাধারণত ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে গ্লুটিয়াল রিজনের যে ক্লিনিক্যাল সিগনিফিকেন্স, বিশেষত যে ইন্ট্রামাসকুলার যে ইনজেকশন গুলো দেওয়া হয়, সেই ইনজেকশন গুলোর একটা বড় অংশ কিন্তু গ্লুটিয়াল ম্যাক্সিমাস মাসলে দেওয়া হয়। মেইনলি যে ডেল্টয়েড মাসলে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয়, আর গ্লুটিয়াল মাসলে ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হয়। আর হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে, একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোয়াড্রিসেপস মাসলে ইনজেকশন দেওয়া হয়, ইন্ট্রামাসকুলার ইনজেকশন। এখন এখানে যেটা হচ্ছে যে যে ইনজেকশন দেওয়ার সময় যে আপনাকে কোথায় আসলে কোন পয়েন্টে ইনজেকশন দিলে আন্ডারলাইং স্ট্রাকচার যে ইম্পর্টেন্ট স্ট্রাকচারগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হবে না। এখন নরমালি যেটা হচ্ছে ইন্ট্রামাসকুলার ইনজেকশন আর গিভেন ইন দ্য এন্ট্রোসুপিরিয়র কোয়াড্রেন্ট অফ দি গ্লুটিয়াল রিজন।
যে গ্লুটিয়াল রিজনকে যদি 4টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়, তার ভিতরে আপার এবং আউটার কোয়াড্রেন্ট, যেটার নাম হচ্ছে এন্ট্রোসুপিরিয়র কোয়াড্রেন্ট, এই কোয়াড্রেন্টে আপনি ইনজেকশন দিলে তাহলে আপনার সাধারণত আন্ডারলাইং যে স্ট্রাকচার গুলো সেগুলো ঝুঁকির ভিতরে পড়বে না। সবচেয়ে বেশি ঝুঁকি হচ্ছে গ্লুটিয়াল রিজনে যদি আপনি না জেনে শুনে ইনজেকশন দেন, তাহলে অনেক সময় সায়াটিক নার্ভ যেটা সেইটা ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে অনেক সময় সায়াটিকা ডেভেলপ করতে পারে। আমি কি বললাম বোঝা গেল? স্যার আরেকবার একটু বলবেন। আপনি যখন আপনি ডেল্টয়েড মাসেলের ইনজেকশনের কথা বলা হয়েছে, যে ডেল্টয়েড মাসেলে কিন্তু ইনজেকশন দেওয়ার সময় কোন পোর্শনে আপনি ইনজেকশন দিতে হবে সেটার একটা পয়েন্ট আছে, যেটা চাইলেই আপনি যে কোনো জায়গায় ইনজেকশন দিলে সেটা কিন্তু ঝুঁকি তৈরি করতে পারে। এরকম আপনি যখন গ্লুটিয়াল রিজনেও ইনজেকশন দেওয়া হয়, তখন কোন পোর্শনে আসলে ইনজেকশন গুলো, ইন্ট্রামাসকুলার ইনজেকশন গুলো দেওয়া হয়, সেটা হচ্ছে যে গ্লুটিয়াল রিজনকে 4টা কোয়াড্রেন্টে ভাগ করা হয়। যে এটা হচ্ছে আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট, এটা হচ্ছে আপার এন্ড ইনার কোয়াড্রেন্ট, এটা হচ্ছে লোয়ার এন্ড ইনার কোয়াড্রেন্ট, এটা হচ্ছে লোয়ার এন্ড আউটার কোয়াড্রেন্ট। ইনজেকশন সাধারণত দেওয়া হয় যে আপার এন্ড আউটার কোয়াড্রেন্ট, যেটা এন্টেরোসুপিরিয়র কোয়াড্রেন্ট বলা হয়। কারণ এখানে ইনজেকশন দিলে আন্ডারলাইং যে ব্লাড ভেসেল গুলো থাকে, নার্ভ গুলো থাকে, সেগুলো সাধারণত এই রিজন দিয়ে পাস করে না। কিন্তু যে যদি কেউ এই নলেজটা অ্যাপ্লাই না করে, অনেক সময় যে কোনো গ্লুটিয়াল রিজনে যে কোনো জায়গায় বিশেষত এইখানে যদি ইনজেকশন দেওয়া হয়, তাহলে কিন্তু সায়াটিক নার্ভটা ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেক সময় অনেকে আছে যে যে গ্রাম এরিয়াতে অথবা অনেক সময় বিভিন্ন হসপিটাল ক্লিনিকসে অনেক সময় মানে অনিচ্ছাকৃত ভাবে অনেক সময় এটা হয়ে যায়। আবার অনেক সময় অ্যানাটমিক্যাল নলেজ প্রপার না থাকার কারণে দেখা যায় যে গ্লুটিয়াল রিজনে এখানে ইনজেকশন দিয়ে দিচ্ছে, যেটা অনেকে দেখা যায় সায়াটিক নার্ভের উপরে ইনজেকশন দিয়ে দিচ্ছে। এখন সায়াটিক নার্ভ যদি ইনজেকশনের কারণে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সায়াটিক নার্ভের যে ডিস্ট্রিবিউশন আছে, যে মাসেল গুলোকে সাপ্লাই করতেছে, যে স্কিনকে সাপ্লাই করতেছে, সেগুলো তখন ক্ষতিগ্রস্ত হবে। তখন হচ্ছে যে দেখা যায় যে সেই কন্ডিশনটাকে সায়াটিকা বলে। সায়াটিকা তো অনেক কারণে হতে পারে। সায়াটিক নার্ভ যদি কোনো কারণে কম্প্রেশন হয়, চাপে পড়ে, সেই কন্ডিশনটাকেও সায়াটিকা বলে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ইনজেকশনের কারণেও সায়াটিক নার্ভটা ক্ষতিগ্রস্ত হতে পারে, যদি প্রপার অ্যানাটমিক্যাল রিজনে যদি ইনজেকশনটা না দেওয়া হয়। ক্লিয়ার? জি স্যার। তার মানে পরীক্ষাতে কিন্তু অনেক সময় এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, আমাদের বডিতে কোন কোন মাসেলে ইন্ট্রামাসকুলার ইনজেকশন গুলো দেওয়া হয়। তাহলে আপনাকে বলতে হবে ডেল্টয়েড মাসেলে দেওয়া হয়, তারপরে গ্লুটিয়াল মাসেলে দেওয়া হয়, আর বাচ্চাদের একেবারে ছোট বাচ্চাদের ক্ষেত্রে থাই মাসেলে, ফ্রন্ট অফ দি থাই যে কোয়াড্রিসেপস মাসেল আছে সেখানে দেওয়া হয়। এইবারের পরীক্ষাতে হচ্ছে আপনার সম্ভবত যে হিপ জয়েন্টের কিছু মাসেলের সম্ভবত পরীক্ষাতে এখন যে ল্যাটারাল রোটেটরস অফ দি হিপ জয়েন্ট, যেগুলো হিপ জয়েন্টকে ল্যাটারাল রোটেশন করে, সেখানে কি কি মাসেল গুলো এটার সাথে আছে, যেটা গ্লুটিয়াল রিজনের মাসেলদের ভিতরে ধরা হয়। এর ভিতরে আছে পাইরিফর্মিস, অবটুইটার ইন্টারনাস, জ্যামিলিস সুপিরিয়র, জ্যামিলিস ইনফিরিয়র, তারপর কোয়াড্রেটাস ফিমোরিস, তারপর অবটুইটার এক্সটার্নাস। এখন এই সবগুলো মাসেলই হচ্ছে যে অ্যাকশনটা করে, সেটা হচ্ছে ল্যাটারাল রোটেশন অফ দা থাই এট দা হিপ জয়েন্ট। এবং সবগুলো মাসেলের যেটা হচ্ছে যে এই মাসেলগুলো মেইনলি হচ্ছে স্যাক্রাল প্লেক্সাস থেকে আসে, যেটা রুট ভ্যালু লাম্বার 5, স্যাক্রাল 1, এই রুট ভ্যালু থেকে আসে। এবং যেটা হচ্ছে যে দেখবেন যে বেশিরভাগ যে মাসেলগুলোর ইনসারশন হচ্ছে গ্রেটার টপেন্টার অফ দি ফিমারে ইনসারশন নিচ্ছে। যে এখানে যে পাইরিফর্মিস, অবটুইটার ইন্টারনাস, জ্যামিলিস সুপিরিয়র, ইনফিরিয়র কোয়াড, সবগুলো মাসেলেরই কমন ইনসারশন সাইট হচ্ছে বেশিরভাগ মাসেলের ক্ষেত্রে গ্রেটার টপেন্টার অফ দি ফিমার। আর অরিজিন হচ্ছে ভিন্নতা আছে, পাইরিফর্মিস স্যাক্রাম থেকে অরিজিনেটেড হচ্ছে, অবটুইটার ইন্টারনাস অবটুইটার মেমব্রেন থেকে অরিজিন হয়, জ্যামিলিস সুপিরিয়র ইস্কিয়াম থেকে হয়, জ্যামিলিস ইনফিরিয়র ইস্টিয়াল টিউবারসিটি থেকে হচ্ছে, কোয়াড্রেটাস ফিমোরিস ইস্টিয়াল টিউবারসিটি থেকে হচ্ছে, অবটুইটার এক্সটার্নাস অবটুইটার মেমব্রেন এবং পিবিক ইস্টিয়াল ড্যামাই থেকে উৎপত্তি হচ্ছে। সাধারণত এইটা এই গ্রুপের মাসেলের অরিজিন ইনসারশন নাপসাফাই তুলনামূলকভাবে পরীক্ষাতে খুব বেশি না। গ্লুটিয়াল যে উপরে যে
মাসেল গুলো আছে সেগুলো হচ্ছে বেশি আসে পরীক্ষাতে। এখানে যেটা হচ্ছে যে এই মাসেল গুলো পরীক্ষাতে তুলনামূলকভাবে এই গ্রুপের মাসেলের চেয়ে বেশি আসে। এখন এখানে একটা জিনিস এটা হচ্ছে যে ক্লিনিক্যালি আছে, আপনারা যখন রোগী দেখবেন তখন একটা সমস্যা অনেক সময় শুন যে পাইরিফর্মিস মাসেল যেটা আছে, এই পাইরিফর্মিস মাসেলের ভিতর দিয়ে হচ্ছে সাইটিক নার্ভটা পাস করে। এখন বিভিন্ন কারণে দেখা যায় যে এই পাইরিফর্মিস মাসেল যদি চাপ পড়ে অথবা ক্ষতিগ্রস্ত হয় তাহলে অনেক সময় সাইটিক নার্ভের যে ফাংশন গুলো সেগুলো ব্যাহত হতে পারে, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় পাইরিফর্মিস সিনড্রোম। আমি কি বললাম বোঝা গেল? স্যার আরেকবার একটু। পাইরিফর্মিস মাসেলের কথা তো বলছেন যে এটা হচ্ছে হিপ রিজনের যে ল্যাটারাল হিপ রোটেটর যে মাসেলগুলো ছিল তার ভিতরে পাইরিফর্মিসের কথা বলা হয়েছিল। এখন এই সাইটিক নার্ভটা তো যে উপর থেকে যে স্যাক্রাল প্লেক্সাস সেখান থেকে তারপর লাম্বোস্যাক্রাল যে স্পাইনাল নার্ভ থেকে ওখানে বিভিন্ন রুট থেকে তারপর সাইটিক নার্ভটা তৈরি হচ্ছে, তারপরে সেটা তো পাস করতেছে এবং এই পাস করা হচ্ছে পিছনের সাইড দিয়ে, এবং এখানে যে এটা পাস করার সময় এখানে যে পাইরিফর্মিস মাসেল থাকে সেই মাসেলের ভিতর দিয়ে পাস করে। এখন দেখা যায় যে বেশ কিছু পেশেন্টের দেখা যায় যে বিশেষত যারা স্পোর্টস এর সাথে জড়িত অথবা বলা হয় যে যে জাম্প তারপর রানিং এই ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে অনেক বেশি যাদের ইনভলভমেন্ট থাকে তাদের অনেক সময় এই পাইরিফর্মিস সিনড্রোম ডেভেলপ করে, যে যে সাইটিক নার্ভটা যে পাইরিফর্মিস মাসলের ভিতর দিয়ে পাস করতেছে সেইখানে দেখা যায় অনেক সময় এই সাইটিক নার্ভটা কম্প্রেসড হয় পাইরিফর্মিস মাসলের ভিতরে, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় পাইরিফর্মিস। এবং এই ধরনের সমস্যা হলে দেখা যায় যে তখন হচ্ছে যে বাটকে অনেক ব্যথা করে, তারপরে সাইটিক নার্ভটা যে ডিস্ট্রিবিউশন যেখানে যে নিচের দিকে যে স্কিন তারপর যে মাসেল গুলোকে সাপ্লাই করতেছে সেটা তখন হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে নরমাল সাইটিক নার্ভ যখন ব্লকড হয় অথবা সাইটিক নার্ভ যখন ইনভলভমেন্ট হয়, যেমন কারো যদি ডিস্কের সমস্যা থাকে, লাম্বার 5 এবং স্যাক্রাল 1 এর এই ডিস্কে যদি ডিস্ক কোলাপস হয় তাহলে দেখা যায় সাইটিক নার্ভটা তখন কম্প্রেসড হতে পারে, কারণ যে নার্ভ রুটস L4-5 তারপরে L5S1 এর ভিতরে ডিস্কটা কোলাপস হলে তখন ওখান থেকে তো সাইটিক নার্ভের রুট গুলো আসে, তখন দেখা যায় যে সাইটিক নার্ভের কম্প্রেশন হলে সাইটিক নার্ভের ইনভলভমেন্ট হলে তখন দেখা যায় যে যে বাটকের ল্যাটারাল সাইড, থাইয়ের ল্যাটারাল এবং পোস্টেরিয়র সাইড দিয়ে তারপর লেগের ল্যাটারাল পোস্টেরিয়র সাইড দিয়ে ব্যথাটা একেবারে পায়ের পাতা পর্যন্ত চলে যায়, এবং যে যে দেখা যায় যে পায়ের যে টো গুলো আছে সেই টো গুলোর এক্সটেনশন করতে গেলে অনেক সময় তখন ঠিকমতো এক্সটেন্ড করা যায় না, সেটা সাইটিক নার্ভের ইনভলভমেন্টের কারণে সাধারণত হয়ে থাকে। আর পাইরিফর্মিস সিনড্রোমটা হচ্ছে স্পেসিফিক্যালি সাইটিক নার্ভটা যখন পাইরিফর্মিস মাসেলের ভিতর দিয়ে পাস করতে থাকে, এই পাইরিফর্মিস মাসেল যদি কোনোভাবে সাইটিক নার্ভকে কম্প্রেস করে তখন সেই কন্ডিশনটাকে বলা হয় পাইরিফর্মিস সিনড্রোম। ঠিক আছে? জি স্যার। এখানে আরেকটা আছে সায়াটিক নার্ভ ব্লক। এটা মেইনলি হচ্ছে যে অনেক সময় যে যারা অ্যানেস্থেটিস্ট আছে তারা যারা খুব এক্সপার্ট অ্যানেস্থেটিস্ট তারা অনেক সময় এখন যে বিভিন্ন ধরনের যে অপারেশন গুলো করা হয় সেখানে তারা স্পেসিফিক্যালি দেখা যায় যে অনেক সময় যে আগে এক সময় ছিল যে অনেক অপারেশন করার জন্য আপনাকে জেনারেল অ্যানেস্থেসিয়া অথবা স্পাইনাল অ্যানেস্থেসিয়া এগুলো দিয়ে করতে হতো, কিন্তু এখন দেখা যায় যে যদি সুনির্দিষ্ট ভাবে একবার যেখানে আপনার দরকার নেই যে ওই স্পাইনাল অ্যানেস্থেসিয়া দেওয়ার অথবা জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ার, সেখানে এখন যারা অ্যানেস্থেটিস্ট তারা স্পেসিফিক নার্ভকে ব্লক করার
ব্লক করে অ্যানেস্থেটিক এজেন্ট দিয়ে, যেটা যেমন হাতের অপারেশন করার সময় অনেক সময় ব্রাকিয়াল প্লেক্সাসে ব্লক করা হয়, আবার পায়ের অপারেশন করার সময় সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে পায়ের অপারেশন গুলো স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে করে, কিন্তু সায়াটিক নার্ভ যে মাসেল গুলোকে সাপ্লাই দিচ্ছে, যে অংশগুলোকে সাপ্লাই দিচ্ছে, সেখানে যদি কোনো সমস্যা থাকে সেখানে অনেক সময় অপারেশন করার সময় এক্সপার্ট অ্যানেস্থেটিস্টরা সায়াটিক ব্লক দিতে পারে। ইনগুইনাল রিজন, এই নামটা মোটামুটি মানে সবাই শুনছেন। ইনগুইনাল রিজন অথবা গ্রয়েন যেটা বলে, যে এটা আপনার পেটের নিচের দিকে এবং থাইয়ের উপরের দিকে যে সংযোগ স্থলটা থাকে সেটা হচ্ছে গ্রয়েন অথবা ইনগুইনাল রিজন বলা হয়। the transition between the trunk, মানে abdomen এবং free lower limb is upper anterior and medially. The inguinal region of the body, also known as groin, is located on the lower portion of the anterior abdominal wall and with the thigh inferiorly, the pubic tubercle medially, and anterior superior iliac spine superolaterally. এইটা আপনার যে প্রত্যেকে আমরা যখন বসে থাকি তখন হচ্ছে যে মাঝখানে আপনি হাত দিলে যে খাস মতো অনুভব করবেন, সেটাই হচ্ছে ইনগুইনাল রিজন অথবা গ্রয়েন বলা হয়। অথবা দাঁড়ায় থাকলেও আপনি যে যে পেটের নিচের দিকে এবং থাইয়ের উপরের দিকে মাঝখানে যে খাসটা থাকে সেটা হচ্ছে ইনগুইনাল রিজন অথবা গ্রয়েন। এবং এইটার যেটা হচ্ছে এখানে একটা কমন একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে যেটার নাম হচ্ছে ইনগুইনাল লিগামেন্ট। যে ইনগুইনাল লিগামেন্টটা এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে শুরু হয়, তারপরে এটা লাগে হচ্ছে পিবিক যে টিউবারকেল থাকে সেখানে এসে হচ্ছে এটা জয়েন্ট হয়। এবং এই ইনগুইনাল রিজন অথবা গ্রয়েন অনেক ক্ষেত্রে যে অনেকের ইনজুরি হয়, বিশেষত যারা ক্রিকেট খেলোয়াড়, যারা অন্যান্য খেলোয়াড়, যেখানে বলা হয় যে থাইয়ের অনেক বেশি মুভমেন্ট অথবা ইনভলভমেন্ট দরকার হয়, সেখানে কিন্তু অনেকেরই এই গ্রয়েন ইনজুরি হয়। যে গ্রয়েন ইনজুরি হলে অনেক সময় যেটা অনেকে অপারেশন পর্যন্ত করতে হতে পারে। তারপর থাই আর ফিমোরাল রিজন, যেটা হচ্ছে ফিমারের যে ফিমার যে বোনসটা আছে সেই বোনসের যে সারাউন্ডিংস যে এরিয়াটা থাকে সেটাকে ফিমোরাল রিজন এক কথায় বলা যায়। দিস পার্ট অর রিজন অফ দ্য ফ্রি লোয়ার লিম্ব স্লাইড বিটুইন দ্য gluteal, abdominal and perineal regions proximally and the knee regions distally. It contains most of the femur which connects the hip and knee. এখন থাই রিজন, এখানে এটা হচ্ছে উপরের দিকে, যেটা এখানে মাঝখানে ইনগুইনাল লিগামেন্ট থাকে। তারপরে যদি আপনি বলেন এখানে পেরিনিয়ামের নাম তো শুনছেন? জি স্যার। পেরিনিয়াম কোন স্ট্রাকচার? পেরিনিয়াম এটা কোথায় থাকে? পেরিনিয়ামটা স্যার ভ্যাজাইনা আর অ্যানাসের মাঝে। এটা কি ছেলেদের থাকে না? এটা কি শুধু মেয়েদেরই থাকে না ছেলেদেরও থাকে? পেরিনিয়াম ছেলে এবং মেয়েদের দুই গ্রুপেরই থাকে। এটা হচ্ছে যেটা বলা হয় যে আপনি যেটা বলেন যে অ্যানাস এবং এক্সটার্নাল জেনিটাল অর্গানের মাঝখানে যে জায়গাটা থাকে সেটাকে হচ্ছে পেরিনিয়াম বলা হয়। এখন মাসেলস অফ দি থাই, এটা পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। এখন মাসেলস অফ দি থাই, এখানে যে মাসেলগুলো থাইয়ে থাকে, সেই মাসেলগুলো তিনটা কম্পার্টমেন্টে থাকে: ফ্রন্ট অফ দ্য থাই, ব্যাক অফ দ্য থাই আর মিডিয়াল সাইড অফ দ্য থাই, যেগুলো এন্টেরিয়র কম্পার্টমেন্ট, মিডিয়াল কম্পার্টমেন্ট এবং পোস্টেরিয়র কম্পার্টমেন্ট হিসাবে এই মাসেলগুলো থাকে। এবং এই কম্পার্টমেন্ট গুলো তৈরি হয় যে মাঝখানে যে ফাঁসা থাকে, সেই ফাঁসাগুলো দিয়েই হচ্ছে এই কম্পার্টমেন্ট গুলো তৈরি হয়।
এবং ওভারঅলি এই মাসেল গুলো এখানে যে একটা পুরা থাই মাসেলের যে একটা বা যে ডিপ ফেশিয়াল ইনভেস্টমেন্ট থাকে থাই মাসেলে সেটাকে বলা হয় ফাসা লাটা এবং ল্যাটারাল সাইডে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট থাকে যেটা আছে মডিফিকেশন অফ ফাসা লাটা এখানে মডিফাই হয়ে ইলিওটিবিয়াল ট্র্যাক্ট তৈরি করে। এখন ফ্রন্ট সাইড অফ দি থাই যে কম্পার্টমেন্ট এখানে যে তিনটা কম্পার্টমেন্ট যে এটা হচ্ছে ইন্টেরিয়র কম্পার্টমেন্ট অথবা ফ্রন্ট সাইড অফ দি থাই, এটা হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্ট অফ দি থাই, এটা পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অথবা ব্যাক অফ দি থাই। আর এইগুলো হচ্ছে যে সেপ্টাম দিয়ে যে ইন্টারমাসকুলার যে সেপ্টা থাকে যে ফাইব্রাস সেপ্টা সেটা দিয়ে হচ্ছে এটা থাকে এবং এই পুরো মাসেল গুলোর যে ইনভেস্ট করে রাখা হচ্ছে সেটা হচ্ছে টেনসর ফাসা লাটা। এখন ইন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি থাই কি কি মাসেল থাকে, এখানে মেইন যে মাসেল দুইটা থাকে সেটা হচ্ছে যে সার্টোরিয়াস এবং কোয়াড্রিসেপস ফিমোরিস। আর কিছু কিছু ক্ষেত্রে অনেকে এন্টেরিয়র থাইয়ের ভিতর পেকটিনিয়াস মাসেল এটা বলে থাকে, তার মানে এখানে পেকটিনিয়াস থাকে, সার্টোরিয়াস থাকে, কোয়াড্রিসেপস ফিমোরিস। এর বাইরে যে যে ট্রাঙ্কের কিছু কিছু মাসেলের এটা এখানে শেষ হয়, সেটার ভিতরে আছে ইলিওসোয়াস মাসেল। এখন কোয়াড্রিসেপস ফিমোরিস এখানে চারটা মাসেল মিলে কোয়াড্রিসেপস ফিমোরিস হয়। এই মাসেলটা পরীক্ষাতে সবচেয়ে বেশি এই গ্রুপের মাসেল পরীক্ষাতে ধরা হয়, বোথ রিটেন এবং ভাইভাতে। রিটেনে অনেক আসে কোয়াড্রিসেপস মাসেল অথবা ফ্রন্ট সাইড অফ দি থাই অথবা এন্টেরিয়র কম্পার্টমেন্ট অফ দি থাই এর মাসেল পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে হচ্ছে এই গ্রুপের মাসেল। এখন কোয়াড্রিসেপস ফিমোরিস যেটা রেকটাস ফিমোরিস, এটার ভিতরে আছে রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস ল্যাটারালিস। এখন রেকটাস ফিমোরিস এই মাসেল উৎপত্তি হয়, এটা দুইটা হেড থাকে, একটা আছে স্ট্রেট হেড একটা আছে রিফ্লেক্টেড হেড। স্ট্রেট হেড উৎপত্তি হয়েছে এন্টেরিয়র ইনফিরিয়র ইলিয়াক স্পাইন। আপনার হিপ বোনের ক্ষেত্রে যেটা দেখছেন এটার নাম হচ্ছে এটা হচ্ছে এন্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন আর এটা হচ্ছে এন্টেরিয়র ইনফেরিয়র ইলিয়াক স্পাইন। রেকটাস ফিমোরিস উৎপত্তি হচ্ছে এন্টেরিয়র ইনফেরিয়র স্পাইন থেকে। আর রিফ্লেক্টেড হেড ইলিয়াম অ্যাবভ দা অ্যাসিটাবুলাম, অ্যাসিটাবুলাম যেটা যেখানে ফিমারের হেডটা থাকে তার উপর থেকে আসে হচ্ছে রেকটাস ফিমোরিস এর রিফ্লেক্টেড হেড। ইনসারশন হচ্ছে কোয়াড্রিসেপস টেন্ডন ইনটু দা প্যাটেলা। এই সবগুলো মাসেলেরই যেটা হচ্ছে যে কমনলি একটা টেন্ডনের মাধ্যমে প্যাটেলাতে ইনসারশন নেয় যেটা নাম হচ্ছে কোয়াড্রিসেপস টেন্ডন, এবং এই টেন্ডনটা ইনসারশন নেয় হচ্ছে প্যাটেলাতে। এই জন্য প্যাটেলা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কিন্তু বলা হয়, প্যাটেলা যদি ফ্র্যাকচার হয়, প্যাটেলা যদি সেপারেট হয়ে যায়, সেই ক্ষেত্রে কোয়াড্রিসেপস টেন্ডনটা তখন কিন্তু যে কোয়াড্রিসেপস মাসেলের যে ফাংশন গুলো তখন সেই মাসেল ফাংশন গুলো কিন্তু ব্যাহত হতে পারে। The quadriceps tendon into the patella, then via ligamentum patelli into the tubercle of the tibia. এটা নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ। এই প্রত্যেকটা যে ফ্রন্ট সাইড অফ দি থাইয়ের কমন নার্ভ যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলোর কমন নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ। এবং ফিমোরাল নার্ভ যে রুট থেকে আসে লাম্বার 2, 3, 4 এই রুট থেকে আসে হচ্ছে ফিমোরাল নার্ভ। এবং এই মাসেল গুলোর নামে যে কমন যে কাজটা করে থাকে যে এক্সটেনশন অফ দা নি জয়েন্ট, যে নি জয়েন্টের এক্সটেনশন করে হচ্ছে কোয়াড্রিসেপস ফিমোরিস। Extension of the leg at the knee joint flexes thigh at the hip joint. Vastus lateralis এটা upper end and shaft of the femur থেকে অরিজিন হয়, এটা ইনসারশন হয় কোয়াড্রিসেপস টেন্ডনের মাধ্যমে প্যাটেলাতে এবং লিগামেন্টিং প্যাটেলার মাধ্যমে টিবারকেল অফ দি টিবিয়াতে, সেটার নার্ভ সাপ্লাই ফিমোরাল নার্ভ রুট একই, এটা এক্সটেনশন অফ দ্য লেগ এট নি জয়েন্ট। ভাস্টাস মিডিয়ালিস এটা হচ্ছে আপার এন্ড এন্ড শ্যাফট অফ দি ফিমার থেকে আসে, এটা কোয়াড্রিসেপস টেন্ডনের মাধ্যমে প্যাটেলাতে ইনসারশন নেয় এবং টিবারকেল অফ দি টিবিয়াতে লিগামেন্টিং প্যাটেলের মাধ্যমে ইনসারশন নেয়, এটা নার্ভ সাপ্লাই ফিমোরাল নার্ভ, এটার অ্যাকশন হচ্ছে এক্সটেনশন অফ লেগ এট নি জয়েন্ট।
আর stabilize the patella. Vastus intermedius in anterior and lateral surface of the shaft of the femur. এটা quadriceps tendon insertion নাই, এটার নার্ভ সাপ্লাই ফিমারাল নার্ভ, এটা নার্ভ রুট ভ্যালু হচ্ছে L234, এটার মেইন অ্যাকশন হচ্ছে এক্সটেনশন অফ লেগ এট নি জয়েন্ট। তার মানে আপনি যদি খুব বলা হয় যে চালাকি করেন তাহলে এই গ্রুপের মাসলের অরিজিন ইনসারশন নার্ভ সাপ্লাই মনে রাখা অনেক সহজ। এখানে দেখেন যে অলমোস্ট প্রায় সবই হচ্ছে কাছাকাছি, শুধুমাত্র অরিজিনটা হচ্ছে একটু আপনি মনে রাখলে বাকি সবগুলোই আপনি হয়তো একটা পড়লেই সবগুলোটা লিখতে পারবেন। আর এখানে যে বাকি যে মাসেল সার্টোরিয়াস, তারপর ইলিওসোয়াস, এটার ভিতর ইলিয়াকাস এবং সোয়াস মেজর মাসেল আছে, পেকটিনিয়াস, এই মাসেল গুলোর ভিতরে মেইনলি বেশি আসে হচ্ছে সার্টোরিয়াস মাসেল, কারণ এই মাসেলটা হচ্ছে যে মাসেল গুলো আমাদের হিউম্যান বডিতে আছে, যে লেন্থের দিক দিয়ে সবচেয়ে বড় লেন্থের মাসেল বলা হয় সার্টোরিয়াসকে, এবং এই মাসেলের আরেকটা নাম বলা হয় টেইলরস মাসেল। আপনি কি শুনতে পাচ্ছেন? আপনারা কি শুনতে পাচ্ছেন? আপনাদের কথাই তো আমি শুনতেছি না। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। এখন ফ্রন্ট অফ দি থাইয়ের আপনার কোয়াড্রিসেপস ফিমোরিস তো আপনাকে অবশ্যই পড়তে হবে। তারপরেও যদি এগুলো পুরোটা না পড়তে চান, অ্যাটলিস্ট সার্টোরিয়াসটা একটু, কারণ সার্টোরিয়াস পরীক্ষাতে ধরা হয়, কমনলি ধরা হয়, এটার অরিজিন ইনসারশন আসলে অ্যাকশন, এগুলো পরীক্ষাতে রিটেন ভাইবা দুইটাতেই আসতে পারে। যে সার্টোরিয়াসের অরিজিন anterior superior iliac spine insertion upper medial surface of the shaft of the tibia, এই যে নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ, যেটা রুট ভ্যালু হচ্ছে L23, এটার মেইন কাজ হচ্ছে ফ্লেক্সেস অ্যাবডাক্টস ল্যাটারাল রোটেটস অফ দ্য থাই at the hip joint, flexes and medially rotates the leg at the knee joint. এই গ্রুপের প্রত্যেকটা যে সার্টোরিয়াস, ইলিয়াকাস, সোয়াস, পেকটিনিয়াস, এই সবগুলো মাসেলই মেইনলি হচ্ছে থাইকে ফ্লেক্স করে এট হিপ জয়েন্ট। যে অ্যাটলিস্ট যদি অন্য কোনো কিছু মনে না থাকে, অ্যাটলিস্ট এইটুকু আপনি বলতে পারবেন। এবং এই গ্রুপের মাসেলগুলোর নার্ভ সাপ্লাই হচ্ছে ফিমোরাল নার্ভ, এবং এই গ্রুপের বেশিরভাগ মাসেলগুলো ইনসারশন নেয় হচ্ছে গ্রেটার টপেন্টারে। যদি পুরোপুরি মনে রাখতে পারেন ভালো, যদি অনেক বেশি মনে না থাকে তাহলে এতটুকু মনে রাখবেন। তারপর হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্টের মাসেল, যে মাসেলকে বলা হয় অ্যাডাক্টর কম্পার্টমেন্ট বলা হয়, যে এই মাসেলগুলো সাধারণত হিপ অ্যাডাকশনের সাথে জড়িত, এই জন্য এই মাসেলগুলোকে, এই মাসেলের কম্পার্টমেন্টকে অ্যাডাক্টর কম্পার্টমেন্ট বলা হয়। এখানে যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলো হচ্ছে গ্রাসিলিস মাসেল, অবটুরেটর এক্সটার্নাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস এবং অ্যাডাক্টর মেঙ্গাস। এখানে অনেকগুলো মাসেল আছে, কিন্তু মেইনলি অ্যাডাকশনের সাথে হচ্ছে এই অ্যাডাক্টর যে মাসেলগুলো আছে সেগুলো হচ্ছে মেইনলি রেসপন্সিবল। অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর
পূর্বের ক্লাস মানে আপার লিম্বের মাসেলটা। জি স্যার। এখন যেটা বলতেছেন যে মিডিয়াল কম্পার্টমেন্ট, যেটাকে অ্যাডাক্টর কম্পার্টমেন্ট বলা হয়, এবং এই অ্যাডাক্টর কম্পার্টমেন্টে যে মাসগুলো থাকে সেখানে গ্রাসিলিস আছে, অপারেটর এক্সটার্নাস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাডাক্টর ব্রেভিস। এই সবগুলো মাসেলই মেইন যে কমন যে ফাংশন সেগুলোকে হিপ অ্যাডাকশন করে, হিপ জয়েন্টে অ্যাডাকশন করা হচ্ছে এই মাসেলগুলো। এবং এই মাসেলগুলোর কমন নার্ভ সাপ্লাই হচ্ছে অবটুরেটর নার্ভ, যেটা আর আর্টেরিয়াল সাপ্লাই হচ্ছে অবটুরেটর আর্টারি। আবার ফ্রন্ট সাইড অফ দি থাই অথবা এন্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দি থাই, যেখানে বলা হয়েছিল যে ওখানে মাসেলগুলো নার্ভ সাপ্লাই আসে হচ্ছে ফিমোরাল নার্ভ থেকে। এখন অ্যাডাক্টর গ্রুপের মাসেলগুলোর ভিতরে সবচেয়ে বেশি পরীক্ষাতে যেটা ধরা হয় সেটা হচ্ছে অ্যাডাক্টর লঙ্গাস, ব্রেভিস, ম্যাগনাস, এগুলোর অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই। এখন যদি পরীক্ষাতে সমস্যা হচ্ছে রিটেনে অনেক সময় এরকম ভাবে দিয়ে যায় যে মেনশন দ্য নেম অফ দি মাসেলস অফ দি মিডিয়াল কম্পার্টমেন্ট অথবা এন্টিরিয়র কম্পার্টমেন্ট অথবা পোস্টিরিয়র কম্পার্টমেন্ট উইথ দেয়ার অরিজিন ইন নাই, কিন্তু সাধারণত ভাইবার সময় সাধারণত নামগুলো জিজ্ঞাসা করা হয় আর ইম্পর্টেন্ট কথা মাসেলগুলোর কাটাকাটি শোনা অরিজিন ইন যাচ্ছে। এইগুলো নেটে মনে হয় সমস্যা হচ্ছে এখন। এখন কি শোনা যাচ্ছে? এখন কি শোনা যায়? জি স্যার, এখন ঠিক আছে। না, আমি যেটা বলতে সাধারণত একেবারে সব মাসেলের অরিজিন ইনসারশন এরকম ভালো ধরা হয় না। রিটেনে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ মাসেলগুলোকে নাম উল্লেখ করে অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন এগুলো পরীক্ষাতে আসে। কিন্তু আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পরীক্ষক আবার এরকম প্রশ্ন দিয়ে যায় যে মেনশন দা, বলা যে হোয়াট আর দা মাসেলস অফ দি ফ্রন্ট অফ দি থাই, মেনশন দেয়ার অরিজিন, ইনসারশন, নার্ভ সাপ্লাই, অ্যাকশন, এরকম প্রশ্ন অনেক সময় দিয়ে দেয়। এই জন্য হচ্ছে জটিলতা হচ্ছে যে বিশেষত মানে কিছু কিছু জায়গার মাসেল গুলো বিশেষত এই যে বললাম যে হিপ, গ্লুটিয়াল রিজন, এইসব এরিয়ার মাসেল গুলো আলটিমেটলি আপনাকে কম বেশি একটু মনে রাখতে হবে। যদি বাই চান্স কোনো সময় এরকম গ্রুপ অফ মাসেলস দিয়ে দেয় তাহলে লিখতে হবে অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস, অবটুরেটর এক্সটার্নাস। কি বলতেছেন? কিছু বলতেছেন? স্যার কথা কাটাকাটি শোনা যাচ্ছে। এখনো কি কেটে কেটে যাচ্ছে? না স্যার, এখন ঠিক আছে। এখন আমি বললাম যে খুব যদি বলা হয় যে চালাক থাকেন কেউ, তাহলে দেখবেন যে এই মাসেলগুলো কতগুলো জিনিস আবার কমন আছে, যে প্রত্যেকটা কম্পার্টমেন্টে এখানে নার্ভ সাপ্লাই কিন্তু কমন, অ্যাকশন গুলো প্রায় কাছাকাছি আছে, এটা মনে রাখা সহজ একদিক দিয়ে। এখন এই যে মিডিয়াল কম্পার্টমেন্টে যে মাসেলগুলো, সেই মাসেলগুলোর নার্ভ সাপ্লাই হচ্ছে অবটুরেটর নার্ভ, যেটা লাম্বার প্লেক্সাস আসে, এবং এই নার্ভগুলো এই রুট দিয়ে অপারেটর নার্ভগুলো তৈরি হয়। এখন যেটা হচ্ছে যে আপনার ফ্রন্ট অফ দি থাই, ওখানে নার্ভ সাপ্লাই কমন একটা নার্ভ সাপ্লাই ছিল। কি নার্ভ সাপ্লাই ছিল ফ্রন্ট অফ দি থাই অথবা এন্টিরিয়র কম্পার্টমেন্ট অফ দি থাই? স্যার ফিমোরাল নার্ভ। ফিমোরাল নার্ভ। তারপর হচ্ছে মিডিয়াল কম্পার্টমেন্টে হচ্ছে অবটুরেটর নার্ভ। এবং ওই কম্পার্টমেন্টের কমন কি ফাংশন ছিল? কি ফাংশন ছিল ওখানে? যে মাসেল গুলো যে কমন একটা ফাংশন ছিল, সবগুলো মাসেলই ওই ফাংশন গুলো কমনলি করে থাকে, সেটা কি ফাংশন ছিল? স্যার নি এক্সটেনশন।
এক্সটেনশন অফ লেগ, যে নি জয়েন্ট, যেটা হচ্ছে, কারণ এখানে তারপরে নার্ভ সাপ্লাই সবই একই, তারপরে এখানে ইনসারশন অলমোস্ট হচ্ছে একই ছিল, যে আর এখানে ভিতরে হচ্ছে যে এখানে কিছু মাসেল ছিল, যে সার্টোরিয়াস, তারপর হচ্ছে ইলিয়াকাস সোয়াস, এগুলোর ফাংশন একটু অ্যাকশন একটু ডিফারেন্ট ছিল, এই জন্য ওইগুলো হয়তো আমি মেইনলি হচ্ছে সার্টোরিয়াসটা মনে রাখতেই বলতেছি, কারণ ওইটা পরীক্ষাতে ইন্ডিভিজুয়াল মাসেল হিসেবে অনেক সময় অরিজিনাল ইনসারশন নার্ভ সাপ্লাই আসলে ওইটা আসতে পারে। এখন এখানে যে মাসেল গুলো, যে নার্ভ সাপ্লাই অক্লুটার নার্ভ, এই মাসেল গুলোর কমন যে অ্যাকশন সেটা হচ্ছে অ্যাডাক্স দ্য থাই অ্যাট হিপ জয়েন্ট, এটা হচ্ছে কমন অ্যাকশন, সবগুলো মাসেলেরই অ্যাডাকশন করে থাইকে হিপ জয়েন্ট, এই হিপ জয়েন্টের থাই মানে হিপ জয়েন্টের অ্যাডাকশন করে। আর এর বাইরে কিছু কিছু স্পেশালাইজড ফাংশন, যেটা ফ্লেক্সেস লেগ অ্যাট নি জয়েন্ট, অ্যাসিস্ট ইন ল্যাটারাল রোটেশন, এটাও অ্যাসিস্ট ইন ল্যাটারাল রোটেশন, তারপর অক্লুটার এক্সটার্নাস ল্যাটারালি রোটেটস দ্য থাই হিপ জয়েন্ট, এগুলো করে। এখন আপনারা সিআরপি তে কি ওই যে সেরিব্রাল পালসি বাচ্চাদের দেখছেন? স্যার আমাদের তো শুধু 1 মাসই ক্লাস হইছে। আপনারা সিআরপি তে কি হোস্টেলে থাকতেন? না স্যার। সিআরপি তে দেখবেন যে ঘোড়ার উপরে সেরিব্রাল পালসি বাচ্চাদেরকে চড়ায় ঘোড়ায় বেড়ায়, এটা চোখে পড়ার কথা, কারণ না কারণ তো চোখে পড়ার কথা। দেখবেন যে সিআরপি তে ঘোড়া আছে, ঘোড়া পালন করে, এবং মানে সাধারণত বিকালের দিকে বাচ্চাদেরকে ঘোড়ার পিঠে উঠায় একজন কিন্তু ঘোড়ায় নিয়ে বেড়ায়, যে এবং এটা করার উদ্দেশ্য হচ্ছে, এটা মেইনলি হচ্ছে যে তার চিত্ত বিনোদনের অংশ না, কিন্তু এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ থেরাপিউটিক ইন্টারভেনশন বলা হয়। যে সেরিব্রাল পালসি বাচ্চাদের অনেকের হিপ অ্যাডাক্টরস গুলো অনেক বেশি টাইট থাকে, যার কারণে দেখা যায় যে হিপ জয়েন্ট মানে দুইটা থাই অনেক কাছাকাছি থেকে লেগে যায়। এই ধরনের বাচ্চাদেরকে দেখা যায় যে অ্যাডাক্টর টাইটনেস কমানোর জন্য এবং ট্রাঙ্ক মাসেলের ব্যালেন্স আনার জন্য, ট্রাঙ্ক মাসেলের ব্যালেন্স গুলোকে ইমপ্রুভমেন্ট করার জন্য এই পনি থেরাপি অ্যাপ্লাই করা হয়। যেটা ঘোড়ার পিঠে যে থেরাপিটা করা হয় সেটা কিন্তু এটা চিত্ত বিনোদনের অংশ হিসেবে করা হয় না, এটা মেইনলি হচ্ছে একটা চিকিৎসার একটা অংশ হিসেবেও এটা করা হয়। যে যাদের অ্যাডাক্টর গ্রুপের মাসেল অনেক বেশি টাইট থাকে, তাদের এই ধরনের বলা হয় যে পনি থেরাপি দিলে অ্যাডাক্টর গ্রুপের, কারণ সে যখন ঘোড়ার পিঠে বসে থাকবে তখন দুইটা থাই হচ্ছে অ্যাবডাকশন অবস্থায় থাকবে। আমার কথা কি শোনা যাচ্ছে? আমার জি কথা কি স্যার। শুনতে পারেন জি স্যার। না কেটে কেটে যাচ্ছে? আর লাস্টলি আজকের হচ্ছে শেষ হচ্ছে যে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট, যেটা পিছনের দিকে থাকে, এবং এখানে যে মাসেল গুলো থাকে সেগুলোকে একসাথে শিক্ষিত অর্ধশিক্ষিত অনেক অশিক্ষিত লোকজন কিন্তু হ্যামস্ট্রিং সম্পর্কে পরিচিত। স্যার কথা শুনতে পাচ্ছি না। কথা শুনে আপনাকে কেউই শুনতে পারতেছেন না? স্যার এর আগের স্লাইডের কোনো কিছু বুঝিই নাই, শুনতে পাইনি স্যার। কোনটা শুনতে পাননি? এইটা? না স্যার, হচ্ছে কম্পার্টমেন্ট অফ থাই, যেটা কম্পার্টমেন্ট মানে পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই। জি স্যার। পোস্টেরিয়র কম্পার্টমেন্ট অফ থাই, এখানে যে মাসেল গুলো থাকে এই মাসেল গুলোকে একসাথে হ্যামস্ট্রিংস মাসেল বলা হয়। এই মাসেল হ্যামস্ট্রিং মাসেলে আমি যেটা বলতেছিলাম যে হ্যামস্ট্রিং এই শব্দটা অলমোস্ট বাংলাদেশে না শুধু সারা বিশ্বের মানুষই যারা খেলাধুলার জ্ঞান রাখে, খেলাধুলা দেখে, তারা কিন্তু অনেকেই এই হ্যামস্ট্রিং এর নামটা জানে, কারণ অনেক খেলোয়াড়ই হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয় খেলাধুলা করার সময়।
এখন এটা হচ্ছে যে এখানে যে মাসেল গুলো থাকে সেই মাসেল গুলো হচ্ছে বাইসেপস ফিমোরিস সেমি টেন্ডিনোসাস সেমি মেমব্রেনাসাস এই সবগুলো মাসেলকে মাসেল বলা হয়। এবং ক্রিকেট খেলোয়াড়দের একটা বড় অংশই কিন্তু খেলার সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত হয়, এবং অনেক সময় দেখবেন যে খেলাধুলা করার সময় হঠাৎ করে পায়ের পিছনের দিকে থায়ের পিছনের দিকে হাত দিয়ে আস্তে আস্তে ক্রয় ক্রয়ে অনেকে মাঠ থেকে বের হয়ে যায় এই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। এখন এই মাসেল গুলো গ্রুপ হ্যামস্ট্রিং যে মাসেল গুলো আছে অথবা পোস্টেরিয়র কম্পার্টমেন্টে যে মাসেল গুলো আছে ফ্লেক্স নি জয়েন্টটাকে ফ্লেক্স করে এবং হিপকে এক্সটেন্ড করে, কিন্তু এটা মেইনলি হচ্ছে করা হচ্ছে কোয়াড্রিসেপস আর নি জয়েন্টের ফ্লেকশন করা হচ্ছে হেমাসাইটিক নার্ভ। তার মানে আপনার এখানে যদি পরীক্ষাতে ভাইভাতে অনেক সময় জিজ্ঞাসা করে যে কম্পার্টমেন্ট ওয়াইজ নার্ভ সাপ্লাই গুলো বলেন, কোন কোন নার্ভ থেকে আসে, সেই নার্ভ গুলো বলতে বলা হয় অনেক সময়, এবং নার্ভ গুলো কোন কোন নার্ভ রুট থেকে আসে নার্ভ গুলো, যেমন সাইটিক নার্ভ অনেকগুলো রুট থেকে সাইটিক নার্ভ তৈরি হয়, যে লাম্বার 4, 5, স্যাক্রাল 1, 2, 3, এর ভিতরে স্যাক্রাল 1 এর সবচেয়ে বেশি ইনভলভমেন্ট থাকে সাইটিক নার্ভে, স্যাক্রাল 1, 2 সবচেয়ে বেশি ইনভলভমেন্ট থাকে। এগুলোর কিন্তু অ্যাকশন বললাম সবগুলোই হচ্ছে প্রায় একই, যে বাইসেপস ফিমোরিস সেমিটেন্ডিনাস সেমিমেমব্রেনাসাস। তারপর হচ্ছে হ্যামস্ট্রিং এর আরেকটা হচ্ছে যে অ্যাডাক্টর ম্যাগনাসের কিছু অংশ হচ্ছে স্ট্রিং এর মানে কম্পার্টমেন্টে ধরা হয়, এবং এই প্রত্যেকটা গ্রুপের মাসেলেরই কমন কাজ আছে ফ্লেকশন অফ নি জয়েন্ট, flexion and laterally rotates leg at knee joint. Long head also extends the thigh at hip joint. এখন biceps femoris এটা লং হেড উৎপত্তি হয় ইসিয়াল টিউবারসিটি, শর্ট হেড উৎপত্তি হয় লিনিয়া অ্যাসপেরা যেটা ফিমারের থাকে লিনিয়া অ্যাসপেরা, তারপর ল্যাটারাল সুপ্রাকন্ডালার রিজ এন্ড শ্যাফট অফ দি ফিমার, আর ইনসারশন হচ্ছে হেড অফ দি ফিবুলা। নার্ভ সাপ্লাই হচ্ছে এটা কমন নার্ভ সাপ্লাই হচ্ছে যে এক কথায় নার্ভ সাপ্লাই হচ্ছে সাইটিক নার্ভ। এখন সাইটিক নার্ভের যে ব্রাঞ্চ গুলো সেই ব্রাঞ্চ গুলো এখানে যেমন tibial portion of the sciatic nerve দিয়ে সাপ্লাই হয়েছে লং ইসিয়াল টিউবারসিটি থেকে উৎপত্তি হয়, সেমি মেমব্রেনাসাস এটাও ইসিয়াল টিউবারসিটি থেকে উৎপত্তি হয়, অ্যাডাক্টর ম্যাগনাসের যে হ্যামস্ট্রিং পোরশন সেটাও ইসিয়াল টিউবারসিটি থেকে উৎপত্তি হয়, এবং সেমি টেন্ডিনোসাস সেমি মেমব্রেনাসাস এই দুইটাই হচ্ছে টিবিয়াতে ইনসারশন নেয়। তারপর এই নার্ভগুলো প্রত্যেকটা নার্ভেরই যে নার্ভ সাপ্লাই টিবিয়াল পোরশন অফ দি সাইটিক নার্ভ, এবং এই প্রত্যেকটা মাসেলের যে ফ্লেক্স এন্ড মিডিয়ালি রোটেটস leg at knee joint, extends the thigh at hip joint. Semimembranosus এরও একই অ্যাকশন, flexes at the leg at knee joint, extends the thigh at hip joint. Adductor magnus হচ্ছে extend the thigh at hip joint. আর এটা ক্লিনিক্যাল রিলেভেন্স এর কথা আগেই বললাম যে থাইয়ের যে কমন যে ইনজুরি হয় সব ইনজুরি, যে বিশেষত যারা ইনভলভমেন্টের সাথে স্পোর্টস সাথে ইনভলভমেন্ট থাকে যারা, তাদের কিন্তু কমনলি এই হ্যামস্ট্রিং এ ইনজুরি হয়। হ্যামস্ট্রিং মাসেল অনেক সময় স্ট্রেন হয়, তারপরে এখানে অনেক সময় দেখা যায় যে খুব বেশি যদি মাসেল ফাইবার ক্ষতিগ্রস্ত অনেক সময় হেমাটোমা ফর্মেশন হতে পারে। আবার অনেক ক্ষেত্রে অনেকের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে তাদেরকে সুরিকাসিনিজে মানে অপারেশনের পর্যন্ত করতে হতে পারে। কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? আপনার তো মাত্র 9 জন আছেন দেখা যাচ্ছে এখন। স্যার হ্যাঁ বলেন। আমাদের এগুলো স্যার দিয়ে দিন স্যার, লেকচার শিট গুলো স্যার, আগের কিছু বাকি আছে আর আজকে এটা। আগেরটা যেটা বলেন আপার লিম্বের ওইটা তো
স্যার ফেসিয়াল মাসল থেকে দেওয়া হয় না। ফেসিয়ালের ওইটাও বাকি আছে। ওইটা তো আমি মনে হয় দিছিলাম মনে হয়, আমার তো যতটুকু মনে হয় যে মানে ফেসিয়াল মাসেল মানে নেক মাসেল ওইটার একসাথেই তো ওইটা ছিল। হেড স্যার নেকে মাসল যে থেকে মাসেল, শুধু আই মাসেলেরটা পাইছি আমরা। তারপর আর পান নেই। না স্যার। ঠিক আছে, আমার নেটে ওই যে ইমেলে একটু সমস্যা হচ্ছে, এটা যদি ই হয়ে যায় আমি পাঠাই দেবো আজকালকের ভিতরেই। ওকে স্যার। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।